আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কে গো তুমি আরবের বুকে পড়িয়া দুঃখীর বেশ। মাতা পিতা হারা হয়েছ বুঝি, তাই তো তোমার তো ক্লেশ। কে গো তুমি আরবের বুকে পড়িয়া দুঃখীর বেশ। মাতা পিতা হারা হয়েছ বুঝি, তাই তো তোমার তো ক্লেশ। মানভরা সব রাখালেরই দল, করে কোলাহল। তবু কেন মরুর বুকে দয়ার নবী চরান উটের পাল। কে গো তুমি আরবের বুকে পড়িয়া দুঃখীর বেশ। মাতা পিতা হারা হয়েছ বুঝি, তাই তো তোমার তো ক্লেশ। দয়ার নবী রহমতের ভান্ডার নিয়ে এলেন ধরার বুকে। দয়ার সাগর নবী আমার, উম্মতের ভাষায়া ঘুমায়া রইছেন মদিনায়। দয়ার নবী সাগর আমার, ভাষায়া রইছে উম্মত সোনার মদিনায়।
কে গো তুমি আরবের বুকে করিয়া দুঃখীর বেশ মাতা পিতা হারা হয়েছ বুঝি তাই তো তোমার এত ক্লেশ ইয়াতীম হয়ে কেঁদেছ নবী আরব শহরে উম্মতকে দিলে দিনের ভার চাপায়া সকলের অপরে কে গো তুমি আরবের বুকে করিয়া দুঃখীর বেশ মাতা পিতা হারা হয়েছ বুঝি তাই তো তোমার তো ক্লেশ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানাই আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা মাহমিনার দুলাল বিশ্বের হিলাল তিনার প্রতি অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন করুণার আধার করে রহমতের ভান্ডার দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন সেই নবীর আদর্শ সেই নবীর আচার আচরণ সেই নবীর ব্যবহার সব বেঈমানরা মিটিয়ে দিতে চেয়েছে এই নবী আমার আপনার মানুষকে মানুষ বানাতে চেয়েছে সেই নবী আমার কি করেছে মানুষকে মানুষ বানাতে চেয়েছেন আর সেই নবীকে
এই বেঈমানের দলের আপনার কি করেছে, সরিয়ে দিতে চেয়েছে। আমার আল্লাহ পাক বলেন, বান্দা আমি রেখেছি আমার নবীকে, আমি পাঠিয়েছি, আমি দায়িত্ব সমস্ত সবকিছু নেব। বান্দা তুমি যতই মেটাতে চাও আমার নবীকে মেটাতে পারবে না, আমার নবীর দ্বীনকে মেটাতে পারবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক বলছেন এই ধর্মটা কারো মনোনীত ধর্ম নয়, এই ধর্মটা হচ্ছে আমার মনোনীত ধর্ম। তাই আমার এই নবীর মাধ্যম দিয়ে এই ধর্মকে আমি সারা বিশ্বে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি একজন প্রতিনিধি করে আমি আমার পয়গম্বরকে পাঠিয়েছি তোমাদের ধারায়। বন্ধুরা আমার ভাইরা, এই পয়গম্বরকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা কত রকমের চক্রান্ত করেছে, এরা কত রকমের যুক্তি কৌশল খাটিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা আমার কৌশলের কাছে কারো কৌশল চলবে না, আমার বুদ্ধির কাছে কারো বুদ্ধি চলবে না। আমি আমার পয়গম্বরকে পাঠিয়েছি, আমি বুঝে নেব কেমন করে আমার পয়গম্বরকে পরিচালনা করব, কেমন করে আমার পয়গম্বরকে আমি দুনিয়ায় রাখবো, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। দয়ার নবী আমার মনের ছবি, তিনি আপনার একটা নয় দুইটা নাই, তিনার উম্মতের জন্য একটা নয় দুইটা নয় ৪৫০০০-এরও বেশি মাজেজা আল্লাহ নবী দুনিয়াতে রেখে গিয়েছেন। সেটা কিসের জন্য রেখে গেছেন? উম্মতেরা প্রয়োজনের তাগিদে তারা ব্যবহার করবে, এই জন্য আল্লাহ নবী দুনিয়ার বুক থেকে এখন বিদায় নিয়েছেন। একটাও মাজেজা দুনিয়ার বুক থেকে তিনি নিয়ে যান নাই। সমস্ত মাজেজাগুলো উম্মতের জন্য, উম্মতের প্রয়োজনের জন্য নবী ব্যবহার করবেন, জন্য আল্লাহ নবী দুনিয়াতে রেখে গিয়েছেন। ভাইরা আমার জীবনেরা, দুসরি পহিলি বলে একটা কিতাব আছে, এই কিতাবটা মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা আছে, যে ঘটনাটা আপনার সেই জামানা আপনার মক্কার মুখে বড় একজন বাদশা ছিল, যার নাম হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেল আপনার বিরাট একজন নামি দামি বাদশা। এই বাদশা আমার নবীকে মানতে চাই না, এই বাদশা আমার নবীকে দুনিয়ার বুক থেকে সরাতে চাই। বেঈমান বেঈমান একদিন প্রশ্ন করছে, বলে মুহাম্মদ আমার হাতে এটা কি আছে বলো। ও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কিন্তু আমাদেরকে ওনার নাম শুনিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আল্লাহর নবী বলেন চাচা যান, এটা যদি বলতে পারি কি হবে, তবে কি তাহলে আপনি আমার কলেমা পড়বেন, তাহলে কি আপনি আমার কলেমা মেনে নেবেন? বলে ভাতিজা তুমি যদি বলতে পারো তোমার কলেমা আমি অবশ্যই পড়ে নেব, তোমার কলেমা মেনে নিব। বলে চাচা যান,